This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। অপারেশন সিঁদুরের পর জঙ্গি দমনে অপারেশন কেল্লার সোপিয়ানে বাহিনীর গুলিতে খতম তিনজন লস্কর জঙ্গি। নিহত জঙ্গিদের কাছ থেকে AK-47 এবং প্রচুর পরিমাণে কার্তুজ উদ্ধার। জঙ্গলে এখনো তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। দেখুন প্রতিবেদনে। অপারেশন সিঁদুরের পর এবার সেনার অপারেশন কেল্লারেও সাফল্য। সোপিয়ানে জঙ্গিদের খোঁজে অপারেশন কেল্লার। কাশ্মীরের এই এলাকা বরাবরই যারা জঙ্গি কার্যকলাপের সঙ্গে যুক্ত তাদের প্রতি সহানুভূতিশীল। সেই OGWদের নেটওয়ার্ক ট্রেস করতে করতে রাষ্ট্রীয় রাইফেলসের ইন্টেলিজেন্স নেটওয়ার্ক তারা খবর পায় যে এই পাহাড়ের ঠিক ওপারেই যে জঙ্গল রয়েছে সেখানে গা ঢাকা দিয়ে রয়েছে একাধিক কুখ্যাত জঙ্গি। সেনাবাহিনী ও জম্মু কাশ্মীর পুলিশের সন্ত্রাস মোকাবিলা বাহিনীকে নিয়ে একটি টিম গঠন হয়। মঙ্গলবার সকাল থেকে শুরু হয় অপারেশন। তল্লাশি চলাকালীন গুলি চালায় জঙ্গিরা। জবাব দেয় যৌথ বাহিনী। সোপিয়ানের সুকরু কেল্লারে চলে গুলির লড়াই। যৌথ বাহিনীর গুলিতে 3 লস্কর জঙ্গি খতম হয়েছে বলে খবর। এখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, আমাদের হাতের ডান দিকের এই যে পাহাড়, সেই পাহাড়ের ঠিক ওপারেই গভীর জঙ্গলের মধ্যে জঙ্গিরা লুকিয়েছিল। আর ঠিক সেই জায়গাতেই জম্মু কাশ্মীর পুলিশের অ্যান্টি মিলিটেন্সি বাহিনীর সহযোগিতায় লাগাতার সেই জায়গাতে অপারেশন সার্চ অপারেশন এবং ডেস্ট্রয় অপারেশন শুরু হয়। অর্থাৎ জঙ্গিদের এক এক করে টার্গেট করা হয় এবং দীর্ঘক্ষণ গুলিযুদ্ধ চলে আর তারপরেই এক এক করে জঙ্গিদের নিকেশ করা হয়েছে। নিহত জঙ্গিদের মধ্যে 2 জনের পরিচয় ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। শাহিদ কুট্টে 2023-এর 8ই মার্চ যোগ দিয়েছিল লস্করে তৈবায়। 8ই এপ্রিল 2024 ডানিশ রিসর্টে গুলি চালানোর ঘটনায় জড়িত। ওই হামলায় 2 জন জার্মান পর্যটক ও 1 জন চালক আহত হন। 2024-এর 18ই মে হিরপুরায় বিজেপির গ্রাম প্রধানকে খুনের ঘটনাতেও জড়িত। 2025-এর 3রা ফেব্রুয়ারি বেহিবাগ কুলগাঁওয়ে টেরিটোরিয়াল আর্মির এক কর্তাকে খুনের ঘটনায় জড়িত কুট্টে। আরেক জঙ্গি আদনান সাফিদার গত বছর যোগ দিয়েছিল লস্করে তৈবায়। গত 18ই অক্টোবর সোপিয়ানের ওয়াচিতে ভিন রাজ্যের এক শ্রমিককে খুনের ঘটনায় জড়িত আদনান। খবর আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে 3 জনকে নিকেশ করার পর তাদের কাছে একাধিক গ্রেনেড পাওয়া গিয়েছে, যে গ্রেনেড এখন ঠিক পাহাড়ের ওই পারে একে একে ডিফিউজ করা হচ্ছে এবং কাউকে ওই রাস্তার দিকে আর যেতে দেওয়া হচ্ছে না। সব থেকে যে বড় বিষয়, অপারেশন সিঁদুর যখন সীমান্ত এলাকায় চলছে ঠিক তখন এই ধরনের গুরুত্বপূর্ণ জায়গাতে যে সমস্ত জঙ্গিরা প্রায় গত 5-7 সাল ধরে ঘাঁটি ঘেরে বসে রয়েছে তাদের এক এক করে চিহ্নিত করা, টার্গেট করা এবং নিকেশ করাই এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য সেনাবাহিনী তথা জম্মু কাশ্মীর পুলিশের। আর আজকে সোফিয়ানের এই অভিযান কার্যত সেই যাবতীয় টার্গেট, সেই যাবতীয় মিশনের শুরুয়াত বলেই আপাতত জম্মু কাশ্মীর পুলিশ আমাদের জানাচ্ছে। সোফিয়ান থেকে ক্যামেরায় অনুদীপ শর্মার সঙ্গে জ্যোতির্ময় কর্মকার, TV9 বাংলা। পেহেলগাঁও জঙ্গি হামলায় জড়িতদের সম্পর্কে তথ্য দিলে দেওয়া হবে পুরস্কার। 20 লক্ষ টাকার পুরস্কার ঘোষণা জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে। গোপন রাখা হবে পরিচয়। সোপিয়ান জেলায় জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে এই পোস্টার লাগানো হয়েছে, যে পোস্টার আপনাদেরকে আমরা দেখাচ্ছি। ওই 3 জন জঙ্গি লস্করে তৈবার, তাদের মধ্যে আদিল হোসেন ঠোকার অনন্তনাগের বাসিন্দা। অন্য 2 জঙ্গি আলী ভাই ওরফে তালাহা ভাই এবং হাসিম মুসা ওরফে সুলেমান পাক নাগরিক। পাক সেনার বিমান ঘাঁটি, পরমাণু কেন্দ্র, অস্ত্রাগার, কোথায় কি আছে নিখুঁত খবর ছিল ভারতীয় সেনার কাছে। গোয়েন্দা তথ্য তো ছিলই, শত্রুর খুঁটিনাটি সব খবর সেনার হাতে তুলে দিয়েছে ইসরোর পাঠানো 10টি নজরদার স্যাটেলাইট। ভারত পাক যুদ্ধের মধ্যেই ইসরোর ঘোষণা, নিরাপত্তার কথা মাথায় রেখে আরো 52টা নজরদার স্যাটেলাইট মহাকাশে যাবে। খরচ হবে প্রায় 22,000 কোটি টাকা। নিজস্ব নেভিগেশন সিস্টেমও এখন আগের তুলনায় অনেক শক্তিশালী। ইসরোর কন্ট্রোল থেকে ঘোষণা হলো, বিজ্ঞানীরা বুঝে গেলেন NVS-02 কাজ শুরু করেছে।
নিজস্ব নেভিগেশন সিস্টেমের দ্বিতীয় পর্যায়ে পা দিয়েছে ভারত। 2023-এর মে মাসে মহাকাশে NVS-01, দেশের প্রথম জেনারেশন 2 নেভিগেশন স্যাটেলাইট NVS-02, নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন সিরিজের নবম স্যাটেলাইট। 1 বছর 8 মাস পর 2025-এর জানুয়ারিতে মহাকাশে যায় NVS-02। আগামী 3 বছরে আরও 3টি নেভিগেশন স্যাটেলাইট পাঠাবে ইসরো। উন্নত দেশগুলো নিরাপত্তা ও তথ্য সুরক্ষায় নিজস্ব নেভিগেশন সিস্টেমের ওপরই নির্ভর করে। বিশেষ করে সাইবার যুদ্ধের নিরিখে নিজস্ব নেভিগেশন সিস্টেম এখন অপরিহার্য। আমেরিকার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের নাম GPS, ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবহার করে গ্যালিলিও, রাশিয়ার হাতে আছে গ্লোনাস, চীনের রয়েছে বাইডু, জাপান ব্যবহার করে QZSS। ভারত শুরু করেছে অনেকটা দেরিতে। কথায় বলে প্রয়োজনই অনেক সময় উদ্ভাবনের জন্ম দেয়। নাবিকের ব্যাপারটাও অনেকটা তেমনই। 1999 সাল, কার্গিলে পাক হানাদাররা, পাহাড়ের ওপরে উঁচু জায়গায় লুকিয়ে আছে তারা, লোকেট করতে হিমশিম খাচ্ছে ভারতীয় সেনা। সেদিন আমেরিকার কাছে সাহায্য চেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিল ক্লিন্টন সাহায্য করেননি। শেষমেশ ইসরায়েলের দেওয়া লেজার গাইডেড বোমায় আমাদের সেনারা পাহাড় চূড়োর পাক ঘাঁটিগুলি উড়িয়ে দেন। ভাবনাটা তখনই সরকারের মাথায় এসেছিল, ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থাকা দরকার। শুরু হয় ইন্ডিয়ান রিজিয়নাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম নামে নতুন প্রজেক্ট। লক্ষ্য ছিল নাভিক, যার পুরো কথা নেভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। 3 ধরনের স্যাটেলাইটের সাহায্যে কাজ করে নাভিক। ভারত ও ভারতের চারদিকে 1,500 কিলোমিটার এলাকায় নাভিকের চোখ। 2030 সালের মধ্যে 3,000 কিলোমিটার এলাকায় কাজ করবে নাভিক। কিছু ক্ষেত্রে নাভিক GPS এর থেকেও কার্যকর। নাভিক কোনো টার্গেটকে তার 5 মিটারের মধ্যে লোকেট করতে পারে, যেখানে GPS টার্গেটকে তার 20 থেকে 25 মিটারের মধ্যে লোকেট করে। কার্গিলে মার্কিন সাহায্য না পেয়ে পরে স্যাটেলাইট নেভিগেশনের জন্য ভারত ইউরোপিয়ান ইউনিয়নের হাত ধরে। 2005-এ ঠিক হয় দেশীয় প্রযুক্তিতেই তৈরি করতে হবে এই সিস্টেম। সেই মতো ইসরো কাজ শুরু করে। নাভিকের জন্য ধাপে ধাপে 8টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে খরচ হয় প্রায় 1,500 কোটি টাকা। 2018 সালে নাভিক চালু হয়েছিল। প্রথমে ভারতীয় সেনাই শুধু নাভিক ব্যবহার করত। এখন ধাপে ধাপে ভারতে তৈরি সব কমিউনিকেশন ডিভাইসে বাধ্যতামূলক হচ্ছে নাভিক। আইফোন 15-এ নাভিক ব্যবহার শুরু অ্যাপেলের। এখন আইফোনের সব ভার্সনেই নাভিক থাকছে। একটাই সমস্যা, নাভিক এখনো লোকাল, অন্য দেশে কাজ করে না। আমেরিকার GPS সিস্টেম যেমন সব দেশে কাজ করে। এর জন্য মহাকাশে রয়েছে আমেরিকার 31টি কৃত্রিম উপগ্রহ। ইসরো বলছে 2030 সালের মধ্যে নাভিকও গ্লোবাল হবে। 35টি স্যাটেলাইট উৎক্ষেপণ করার কথা ভেবেছে ভারতের মহাকাশ বিজ্ঞান সংস্থা। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা।